এবার আন্তর্জাতিক কূটনীতির সমস্ত শিষ্টাচার পদদলিত করে তেল আবিবের মাটিতে পা রেখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফিলিস্তিনের হাজার হাজার নিষ্পাপ শিশুর আর্তনাদকে সম্পূর্ণ উপেক্ষা করে যুদ্ধাপরাধে অভিযুক্ত বেনিয়ামিন নেতানিয়াহুর হাতকে শক্তিশালী করার এই প্রকাশ্য আস্ফালন গোটা বিশ্বকে স্তম্ভিত করেছে। আন্তর্জাতিক বিচার আদালত এবং অপরাধ আদালতে ইসরায়েলের বিরুদ্ধে যখন গণহত্যা তদন্ত চূড়ান্ত রূপ নিচ্ছে, তখন প্রধানমন্ত্রী মোদীর এই রাজকীয় সফরকে ইসরায়েলি বর্বরতার প্রতি সরাসরি বৈধতা প্রদানের একটি নগ্ন প্রদর্শনী হিসেবে দেখছে আন্তর্জাতিক মহল। গাজার মজলুম মুসলিমদের রক্তের উপর দাঁড়িয়ে ভারতের এই ইসরায়েল বন্দনা গোটা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের হৃদয়ে এক তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে নরেন্দ্র মোদীর অবতরণের দৃশ্যটি ছিল রীতিমতো নজিরবিহীন এবং কূটনৈতিক শিষ্টাচারের সুস্পষ্ট লঙ্ঘন। সাধারণ কোনো রাষ্ট্রপ্রধানকে স্বাগত জানানোর ক্ষেত্রে একটি নির্দিষ্ট প্রটোকল অনুসরণ করা হয়, কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সস্ত্রীক বিমানবন্দরে উপস্থিত হয়ে সেই প্রটোকল ভেঙে মোদীকে উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ করেন। বিশ্বজুড়ে একঘরে হয়ে পড়া এবং তীব্র নিন্দার মুখে থাকা ইসরায়েলের জন্য এই আলিঙ্গন কোনো সাধারণ সাক্ষাৎ ছিল না, এটি ছিল তাদের রাজনৈতিক বেঁচে থাকার এক মরিয়া চেষ্টা। নেতানিয়াহু অত্যন্ত সুকৌশলে মোদীকে তার পরম বন্ধু আখ্যা দিয়ে ঘোষণা করেন, যখন পুরো বিশ্ব তাদের ভুল বুঝছে তখন ভারত তাদের পাশে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মহলের কাছে এই বার্তাটি অত্যন্ত পরিষ্কার। চরম বিপর্যয়ের মুখে থাকা নেতানিয়াহু সরকারকে একটি অন্যায্য নৈতিক ঢাল পরিয়ে দিতেই ভারতের এই সর্বাত্মক প্রচেষ্টা। সফরের প্রথম দিনেই ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ভাষণ দেওয়ার সুযোগ গ্রহণ করেন নরেন্দ্র মোদী। তাকে নেসেটের সর্বোচ্চ সম্মান স্পিকার অব দ্য নেসেট মেডেলে ভূষিত করা হয়। সেখানে প্রায় ৩০ মিনিটে দীর্ঘ এক ভাষণে তিনি ইসরায়েলের প্রতি ভারতের নিঃশর্ত সমর্থনের কথা অত্যন্ত জোরালোভাবে পুনর্ব্যক্ত করেন। ২০২৩ সালের ৭ অক্টোবরের ঘটনার কড়া নিন্দা জানালেও গত কয়েক মাস ধরে গাজায় যে পৈশাচিক ধ্বংসযজ্ঞ চলছে, যে হাজার হাজার নারী ও শিশুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা নিয়ে মোদীর কণ্ঠে একটি শব্দও উচ্চারিত হয়নি। গাজার এই অমানবিক পরিস্থিতি নিয়ে তার এই ভয়াবহ নীরবতা বলে দেয়, ভারত তার দীর্ঘকালের অনিশ্চিত ফিলিস্তিনপন্থী নিরপেক্ষ নীতিকে চিরতরে কবর দিয়েছে। উল্টো তিনি ভারত ও ইসরায়েলের সম্পর্ককে রক্ত ও ত্যাগের বন্ধন বলে উল্লেখ করে ইসরায়েলি আগ্রাসনকে পরোক্ষভাবে মহিমান্বিত করেছেন। এই সফরের অভ্যন্তরে লুকিয়ে থাকা সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হল নেতানিয়াহুর প্রস্তাবিত নতুন হেক্সাগন বা ষড়ভুজ জোটের নীল নকশা। চরমপন্থী ইসলামী শক্তি মোকাবেলার যে ভুয়া অজুহাত এই জোট গঠনের পেছনে দাঁড় করানো হচ্ছে, তার মূল লক্ষ্য মূলত মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশগুলোর কণ্ঠরোধ করা। তুরস্ক, পাকিস্তান এবং কাতারের মতো যেসব দেশ ফিলিস্তিনের অধিকার নিয়ে আন্তর্জাতিক ফোরামে সোচ্চার এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করেছে, তাদের প্রভাব খর্ব করার জন্যই এই নতুন অক্ষশক্তির ছক কষানো হয়েছে। বিশ্বজুড়ে মুসলিমদের অধিকার আদায়ের অবিরাম সংগ্রামকে দুর্বল করে দেওয়ার এটি একটি সুপরিকল্পিত এবং সুদূরপ্রসারী ষড়যন্ত্র, যা ভারত ও ইসরায়েলের যৌথ তত্ত্বাবধানে বাস্তবায়িত হতে যাচ্ছে। মানবিক মূল্যবোধ এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘনের চেয়েও মোদীর এই সফরে বড় হয়ে দেখা দিয়েছে বিশাল অঙ্কের অস্ত্রের লেনদেন। এই সফরের মধ্যে প্রায় $20 বিলিয়ন, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৭৫,০০০ কোটি রুপির সমতুল্য। একই বিশাল প্রতিরক্ষা চুক্তির চূড়ান্ত রূপরেখা তৈরি হয়েছে। এই চুক্তির আওতায় ভারত ইসরায়েল থেকে অত্যাধুনিক ড্রোন, আয়রন বিম লেজার অস্ত্র এবং নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করবে। মানবাধিকার সংগঠনগুলো এই বিপুল পরিমাণ সমরাস্ত্র ক্রয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তথ্য দিয়েছে যে গাজায় নিরীহ মুসলিমদের উপর যে মারণাস্ত্র এবং প্রযুক্তি ব্যবহার করে প্রতিনিয়ত হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, ভারতের মতো বিশাল বৈচিত্র্যময় দেশে মুসলিম সহ অন্যান্য সংখ্যালঘুদের দমনে সেই একই প্রযুক্তি ব্যবহারের প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। ভারতের অভ্যন্তরে ইসরায়েলি দখলদারিত্বের এই বর্বর মডেল ইতোমধ্যেই দৃশ্যমান হতে শুরু করেছে। উত্তরপ্রদেশ সহ ভারতের বিভিন্ন রাজ্যে মুসলিমদের বাড়িঘর বুলডোজার দিয়ে গড়িয়ে দেওয়ার যে নতুন রাষ্ট্রীয় রীতি চালু হয়েছে, তা মূলত ইসরায়েলি বাহিনীর ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংস করার নীতিরই হুবহু অনুকরণ। সামান্য অভিযোগের ভিত্তিতে বিচার প্রক্রিয়া ছাড়াই বুলডোজার দিয়ে মুসলিমদের ভিটেমাটি উচ্ছেদ করার এই নীতি মানবাধিকারের চরম লঙ্ঘন।
পাশাপাশি ভারতের নিয়ন্ত্রণাধীন জম্মু ও কাশ্মীরে নিজেদের আধিপত্য বজায় রাখতে একই ধরনের দমনপীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়মিত ঘটছে। ইসরায়েলের কাছ থেকে কেনা এই নতুন প্রযুক্তি ও অস্ত্র ভারতের অভ্যন্তরীণ মুসলিমদের উপর রাষ্ট্রীয় নিপীড়নের মাত্রাকে আরও ভয়ঙ্কর পর্যায়ে নিয়ে যাবে। মোদির এই রক্তভেজা সফরের বিরুদ্ধে ভারতের অভ্যন্তরেও তীব্র প্রতিবাদে ঝড় উঠেছে। প্রধান বিরোধী দল কংগ্রেস এই সফরকে চরম নৈতিক ভীরুতা হিসেবে আখ্যায়িত করেছে। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি মোদিকে উদ্দেশ্য করে লিখেছেন, ইসরায়েলে গিয়ে বক্তৃতার সময় ভারতের প্রধানমন্ত্রীর উচিত ছিল গাজার নারী ও শিশুদের উপর চালানো গণহত্যার সমালোচনা করা এবং এর ন্যায় বিচার দাবি করা। ভারতের বামপন্থী দলগুলোও এই সফরকে রক্তে ভেজা বন্ধুত্ব বলে তীব্র নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে এই ইসরায়েল তোষণ নীতি থেকে সরে আসার দাবি তুলেছে। রাজনৈতিক গণ্ডি পেরিয়ে এই ক্ষোভ ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মাঝে, যা রূপ নিয়েছে শক্তিশালী অর্থনৈতিক বয়কটে। পবিত্র রমজান মাসেও গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কলকাতার ফল ব্যবসায়ীরা এক নজিরবিহীন এবং ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পাইকারি ফলের বাজার মেছোয়া ফলপট্টির ব্যবসায়ীরা সম্মিলিতভাবে ঘোষণা দিয়েছেন, তারাই পবিত্র মাসে কোনো ইসরায়েলি খেজুর আমদানি বা বিক্রি করবেন না। মানবতার বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং হাজার হাজার ফিলিস্তিনি মুসলিমের রক্তে যাদের হাত রঞ্জিত, সেই দেশের কোনো পণ্য মুসলমানদের ইফতারের দস্তরখানে স্থান পেতে পারে না। সাধারণ ব্যবসায়ীদের এই স্বতঃস্ফূর্ত বয়কটের ডাক প্রমাণ করে রাষ্ট্রীয় পর্যায়ে ইসরায়েলের সঙ্গে যতই চুক্তি হোক না কেন, সাধারণ মুসলিম সমাজ এই অমানবিক সম্পর্ককে চরম ঘৃণার চোখেই দেখছে। নরেন্দ্র মোদী তার এই সফরকে ভারতের বৈদেশিক সম্পর্কের একটি ঐতিহাসিক অর্জন হিসেবে দেশবাসীর সামনে তুলে ধরার চেষ্টা করলেও এর অন্তর্নিহিত সত্যটি অত্যন্ত ভয়াবহ। গাজার রক্তাক্ত মাটি আর ফিলিস্তিনি শিশুদের লাশের স্তূপের উপর দাঁড়িয়ে তেল আবিবের এই রাজকীয় আতিথেয়তা গ্রহণ করার ঘটনাটি আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। একটি চলমান গণহত্যার প্রতি অন্ধ সমর্থন জানিয়ে এবং যুদ্ধাপরাধে অভিযুক্ত একটি রাষ্ট্রের সঙ্গে হাজার হাজার কোটি টাকার অস্ত্রের চুক্তি করে ভারত সরকার নিজেদের এই গণহত্যার সহযোগী হিসেবেই প্রমাণ করেছে। এই আগ্রাসী এবং মুসলিম বিরোধী কূটনীতি ভারতীয় মুসলিম সম্প্রদায় সহ গোটা মুসলিম বিশ্বের হৃদয়ে যে গভীর ক্ষতির সৃষ্টি করেছে তা মুছে ফেলা কখনোই সম্ভব নয়।